বিনোদপুর গ্রামের এক কোণায় দাঁড়িয়েছিল পুরনো এক জমিদার বাড়ি। ভাঙা দেয়াল, কাঁটাঝোপে ঢেকে যাওয়া উঠান, আর অন্ধকার জানালাগুলো যেন কারও অপেক্ষায় চেয়ে থাকত। গ্রামের বয়স্করা বলত, সেখানে নাকি সাদা কাপড় পরা এক ভূত ঘোরে। কিন্তু রাকিব আর সোহেল এসব গল্পে বিশ্বাস করত না। এক রাতে তারা ঠিক করল, আজই সত্যিটা জানা হবে। এরপর রাতে তারা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চাঁদের আলো ম্লান হয়ে আসছিল, আকাশে মেঘ জমেছে। দুই বন্ধু হেরিকেন হাতে জমিদার বাড়ির সামনে এসে দাঁড়াল। দরজাটা আধখোলা ছিল, যেন কাউকে ভেতরে ডাকছে। হালকা বাতাসে দরজাটা কিঁচ কিঁচ শব্দ করে নড়ছিল। ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া গা শিউরে দিল। চারপাশে ধুলা আর মাকড়সার জাল। হঠাৎ সোহেল ফিসফিস করে বলল, শুনছিস? কারো পায়ের শব্দ। তো রাকিব থেমে গেল। ধীরে ধীরে কারো হাঁটার আওয়াজ আসছে। উপরের তলা থেকে তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। প্রতিটা ধাপ যেন ভারী হয়ে উঠছিল। হঠাৎ তাদের টর্চের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার। ঠিক তখনই সামনে একটা সাদা ছায়া দেখা গেল। লম্বা, স্থির, মাথা নিচু। সাদা কাপড়টা মাটিতে লুটিয়ে আছে। সে নড়ছে না, কিন্তু মনে হচ্ছিল ওরা তাকাতেই সেটা ধীরে ধীরে মাথা তুলছে। সোহেল কাঁপা গলায় বলল, রাকিব, এটা কি? ছায়াটা এক ঝটকায় তাদের দিকে এগিয়ে এল। দুই বন্ধু দৌড় দিতে গেল, কিন্তু দরজাটা নিজেরাই বন্ধ হয়ে গেল। ভেসে এলো একটা কর্কশ। বের হতে পারবে না। রাকিব কাঁপতে কাঁপতে পিছনে তাকাল, দেখল সেই সাদা কাপড়ের ভেতর কোনো মুখ নেই, শুধু অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকে জলজল করছে দুটো চোখ। হঠাৎ চারপাশে ফিসফিস আওয়াজ। অনেক দিন পর নতুন অতিথি। সোহেল চিৎকার করে উঠল। ঠিক তখনই জানালার কাঁচ ভেঙে প্রবল বাতাস ঢুকে পড়ল। সুযোগ পেয়ে তারা দরজা ঠেলে বাইরে বেরিয়ে এল। দৌড়ে গ্রামের দিকে ফিরে এল তারা। কিন্তু সেদিনের পর থেকে সোহেল আর আগের মতো নেই। সে মাঝরাতে চুপচাপ বসে থাকে, আর মাঝে মাঝে বলে, ওরা এখনও আমাকে ডাকছে। আর রাকিব, সে আর কখনো ওই জমিদার বাড়ির দিকে তাকায় না। গ্রামের মানুষ এখনও বলে, সাদা কাপড়ের সেই ভূত শুধু একা থাকে না, সে সঙ্গী খোঁজে।